وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, দেশে বিদেশে যারা অবস্থান করছেন, আপনাদেরকে লক্ষ্য করে ইসলামে হজ্জের ফরজিয়ত সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। অনেকের মতে নবম হিজরির প্রথম দিকে হজ ফরজ হয়, আবার কারো মতে আরো অনেক পূর্বে হজ ফরজ হওয়ার বিধান এসেছিল, কিন্তু পূর্বে তা মুসলমানদের জন্য মক্কায় হজ করতে যাওয়া সহজসাধ্য ছিল না। আর নবম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হজ সমাপনে কোন বিশেষ অসুবিধা ছিল। অনেকের মতে হজ ফরজ হওয়ার বিধান নবম হিজরির একেবারে শেষ দিকে এসেছে, কিন্তু সাধারণভাবে হজ করার নিয়ম পূর্ব হতে প্রচলিত ছিল। এবার শুনুন কোরআনে পাকের নির্দেশনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কাবা নির্মাণ ও হজ ঘোষণার বিবরণ প্রসঙ্গে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির অনুষ্ঠান থেকে অবসর হয়ে তাকে হযরত হাজর আলাইহিস সালামের কাছে অর্পণ করে আল্লাহর শুকর আদায় করেন। এরপর তিনি বাইতুল্লাহ মুকদ্দাসে চলে যান। কিছুদিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির পৃথিবীতে তার জন্য একখানা গৃহ নির্মাণ করতে আপনাকে আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই গৃহ আমি কোথায় নির্মাণ করব? আদেশ হলো, আপনি উঠে আরোহণ করুন। আপনি উঠে আরোহণ করলে এক খন্ড মেঘের আগমন ঘটবে এবং আপনার সাথে সাথে চলতে থাকবে। যেখানে থামবে আপনিও সেখানে থামবেন। মেঘখণ্ডের ছায়া যতটুকু স্থানে বিস্তৃত হবে ততটুকু জায়গা ব্যাপী কাবা ঘর নির্মাণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আদেশ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তদ্রূপই কাবা ঘর নির্মাণ করে। আরেক বর্ণনা রয়েছে, সাপ এসে একটি বৃত্ত করে দেয়, বৃত্ত তৈরি করে, সেই বৃত্তের পরিমাপে বাইতুল্লাহ শরীফ নির্মিত হয়। অপর এক বর্ণনায় রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু স্থান দেখাইয়াছেন ততটুকু স্থান ব্যাপী
বাইতুল্লাহ শরীফ নির্মিত হয়। বাইতুল্লাহ শরীফ নির্মাণের ইতিবৃত্তান্ত বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা হজ এর 26 নম্বর আয়াত ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লাহ তুশরিক বি শাইআও আল্লাহ তুশরিক বি শাইআও ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা والقائمين والركع السجود। যখন আমি ইব্রাহিমকে কাবা ঘরের স্থান চিহ্নিত করে দিলাম এবং বললাম আমার সাথে কাউকে শরীক করো না, আর আমার ঘরকে পবিত্র রেখো তাওয়াফকারী, দণ্ডায়মানকারী, রুকু সিজদাকারীদের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, নিবেদন করলেন, হে আল্লাহ, আপনার ঘর নির্মাণে পাথর কোথায় হতে আনবো? আদেশ হলো, হে ইব্রাহিম, লুবানন, যাকে বর্তমানে বলে লেবানন, পাহাড় থেকে, হেরা পাহাড় থেকে, ও আবু কুবাইস পাহাড় থেকে, এবং সাফা মারওয়া পাহাড় হতে আনুন। এই 5টি পাহাড় হতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর এনে দিতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর এনে দিতেন, আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পাথর কাবা ঘরে লাগাতেন। কাবা ঘর নির্মাণে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে সাহায্য করতেন। কাবা ঘরের নির্মাণে কাজ শুরু করার মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করলেন, হে ইব্রাহিম, প্রথম পাথরটি মেহরাবে রাখো। নির্দেশ অনুসারে তিনি তাই করেছিলেন। প্রথম পাথরটি মেহরাবে রাখতে নাম বের হয়ে আসলো প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আল্লাহু আকবার। অতঃপর কাবার ডান দিকে একটা পাথর রাখে, সেটিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম বেরিয়ে আসে। বাম দিকে একটি পাথর রাখেন, তাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নাম প্রকাশিত হয়। অনুরূপ আরো 2টি পাথরে 2টি নাম প্রকাশিত হয়। এর মর্মার্থ সম্পর্কে অনেকে বলেছেন যে কেউ যদি অন্তরে এই 5 জনের প্রতি ভালোবাসা ব্যতীত নামাজ, হজ আদায় করে তবে তার ইবাদত সঠিক হবে না।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের নির্মাণে কাজ করছিলেন, তখন তিনি যে দোয়া করেছিলেন সে প্রসঙ্গটি আলোচনা করব। কোরআনে পাকের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 127 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কাবার দেওয়াল সমূহ নির্মাণ করছিলেন, তখন বলেছিলেন, হে আমাদের প্রতিপালক। তো পিতা এবং ছেলে উভয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের থেকে কবুল করুন, আপনি প্রকৃত শ্রোতা ও সর্বজ্ঞ। ইব্রাহিম এই দোয়ার পরে ইব্রাহিম সাল্লাম আরেকটি দোয়ার বর্ণনা পাওয়া যায় কোরআনে পাকের মধ্যে, ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।